আসসালামু আলাইকুম। তো আজকে আমি হাড্ডিসার গরু মোটাতাজাকরণের প্রথম ধাপ সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে হাড্ডিসার গরু কিংবা গাভী কীভাবে মোটাতাজা করবেন এ নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে হাড্ডিসার গরু মোটাতাজা করতে আপনাদেরকে যে পদক্ষেপগুলো নিতে হবে তার মধ্যে একটি হচ্ছে, যখন আপনি বাজার থেকে গরু কিনবেন কিংবা হাট থেকে বা কারো বাড়ি থেকে গরু কিনবেন, যখন আপনি আপনার শেডে আনবেন গরুটি, তো আনার পরে আপনি প্রথমে দুদিন আপনি রেস্ট দিবেন এবং আফটার দ্যাট দুদিন পরে কিন্তু আপনি গরুর ওজন অনুযায়ী আপনি কৃমির বুলাস করবেন। কৃমির বুলাস বলতে আমরা যে কৃমির যে ঔষধ ট্যাবলেট যেটাকে বলি সেটা আপনি খাওয়াবেন, সকালে খালি পেটে খাওয়াবেন। তো খুব সহজে কিভাবে গরুকে কৃমির বুলাস খাওয়াবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনারা ওই যে কৃমির যেদিন বুলাস দিবেন সেদিনের পর থেকে অবশ্যই আপনারা গরুকে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াতে হবে গরুর বডি ওয়েট অনুযায়ী। কৃমির বুলাস দেওয়ার দুদিন পর সকালে উঠে আপনারা চামড়ার নিচে নাইট্রোনেক্স অর্থাৎ কলিজা কৃমির একটি ইঞ্জেকশন আছে নাইট্রোনেক্স নামক, ওইটা আপনারা চামড়ার নিচে পুশ করবেন। এর 5 দিন পরে আপনারা গরুর ওজন অনুযায়ী এক পাশে ভিটামিন ADE3 পুশ করবেন এবং অন্য পাশে ক্যাটাফসটা আছে, ক্যাটাফস ইঞ্জেকশন যেটা মেটাবলিজম বৃদ্ধি করে বা মেটাবলিজম ধরে রাখে, সেটা আপনারা অন্য পাশে পুশ করবেন। তো আমি যেভাবে পুশ করতেছি ঠিক সেভাবে আপনারা পুশ করবেন। এবং কিভাবে গরুকে ইঞ্জেকশন করতে হয় মাংসের ভিতরে চামড়ার নিচে সে সম্পর্কে আমি একটি ভিডিও দিব ইনশাআল্লাহ, আপনারা সেটা দেখলেই আপনাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো এর 5 দিন পরে আবারও আপনারা AD3 এবং ক্যাটাফস ইঞ্জেকশন দিতে হবে। তো 2 ধাপ হয়ে গেল আপনার। তো এর 5 দিন পরে আপনারা আবার ক্যাটাফস এবং AD দিবেন এবং পরবর্তীতে আপনারা আইভারমেকটিন গ্রুপের একটি ইঞ্জেকশন আছে, ওই ইঞ্জেকশনটা দিতে হবে যেটাকে বলা হয় এমেকটিন প্লাস। তো এটা দেওয়ার পর আপনার কৃমির কোর্সও সম্পূর্ণ হয়েছে এবং মোটাতাজাকরণের যে প্রক্রিয়াগুলো বা ভিটামিন যেগুলো পুশ করা সেগুলো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো এর পরবর্তীতে কীভাবে গরুর 2 মাসে মোটাতাজা করবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও আছে, সেটি দেখবেন। এবং এই 2 মাসের ভিতরে কিন্তু ওই যে আমি যে প্রক্রিয়াগুলো বলেছি এই প্রক্রিয়াগুলো কিন্তু এই 21 দিনের প্রক্রিয়া কিন্তু আপনারা এই 2 মাসের ভিতরেই পড়বে। তো এই 2 মাসের 60 দিনের এই 21 দিন চলে গেলে আপনার 39 দিন থাকে। এই 39 দিনের ভিতরে আপনারা যত সময় যাবে তত বেশি করে আপনারা এই দানাদারগুলো খাওয়াবেন। প্রথমে যদি সকালে আধা কেজি বিকালে আধা কেজি খাওয়ান, তো পরবর্তীতে আপনারা অবশ্যই সকালে 1 কেজি বিকালে 1 কেজি এভাবে খাওয়াবেন, তাহলে দেখবেন গরু সুন্দরভাবে মোটাতাজা হচ্ছে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা কমেন্টসে আপনারা অবশ্যই প্রশ্নগুলো শেয়ার করবেন এবং আমি কমেন্টস পরে আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসবো। আসসালামু আলাইকুম।